নিয়ে ডিসকাশন চলছে। এই দেখুন গাইস, মা বাবা বসেছেন। তুই বাংলাদেশে আইলে টিকবে কি রে ভাই লাগান। গাইস আমি ওকে বলছি বাংলা পড়ছে বসে, দেখুন ভাই কিন্তু এখন থেকে কিতাব পড়া শুরু করে দিয়েছে। এই দেখুন চুল টুল একদম আগলে, মাত্র স্নান করে আসছে গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস আমার ডায়েট চলছে, আপনারা সবাই জানেন। তার মধ্যেই গাইস আমার ফাস্ট ফুড খেতে ইচ্ছে করলো গাইস, করে কি হবে, খেতে তো হবেই। তাই মনে করলাম যে ইচ্ছেটা একটু পূরণ করে নিই। অনেকদিন হয়ে গেছে গাইস ফাস্ট ফুড খাওয়া হয় না, তাই গাইস আমি মনে করার সাথে সাথেই নিয়ে আসলাম গাইস। দেখুন চিকেন প্যাটিস আর ঝাল টোস্ট। তো এই দুইটা খাবার গাইস আমার খুব বেশি ফেভারিট ছিল একটা সময়। তো আজকে নিয়ে আসলাম, মনে করলাম যে অনেকদিন হয়ে গেছে ফাস্ট ফুড খাওয়া হয় নাই। ইচ্ছা পূরণ গাইস, মা বলছেন যে ফাস্ট ফুড খেয়ে ইচ্ছে পূরণ করতে। তো সবাই অলরেডি খেয়ে নিয়েছেন, দেখুন বাবাও খেয়ে নিয়েছেন, মা খাইতেছেন, আর আমি আনলাম গাইস ঝাল টোস্ট আর চিকেন প্যাটিস বলে গাইস এটাকে। যাই হোক, আর স্বাক্ষরের জন্য আমি আজ স্বাক্ষর গাইস টিউশনে চলে গেছে। আপনারা সেটা জানেন, ওর দূরাদূরিতে থাকে গাইস সারাদিনই, আর বাসায় থাকলে পড়তে বসে থাকে। এটা তো গাইস রেগুলার রুটিনই ওর। যাই হোক, তো কিছু করার নেই গাইস, ডায়েটটা আজকে একটু চিট করেই নেই। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর গাইস প্রচন্ড গরম পড়েছে গাইস। কি বলবো, গরমে কিন্তু জীবনযাত্রা একদম অতিষ্ঠ হয়ে গেছে গাইস। মানে বাসাতে প্রচন্ড গরম গাইস। দোকানে থাকলে কিছুক্ষণ যদিও ভালো লাগে, কিন্তু দোকানে আর কতক্ষণ গাইস, দোকানে তো আর সারাদিন থাকা যায় না, অনেক কাজ থাকে। তো অতিষ্ঠ হয়ে গেছে গাইস, অস্থির করছে, খুব বেশি অস্থির করছে কিন্তু গরমে আমার। তো একটু বাসায় আসলাম, মনে করলাম একটু রিল্যাক্স করি। যতই গাইস দোকানে এসে নিচে থাকি না কেন, বাসায় আসলে কিন্তু একটা রিল্যাক্স লাগে, যদিও গরম আছে। এই হোক, আর এদিকে দেখুন মা পপকর্ন খাইতেছেন বসে। পপকর্ন থেকে এই দেখুন বাবার সাথে কথা বলছেন, বাবার সাথে ভিডিও করে কথা বলছেন গাইস, নিচ থেকে দোকানে, আর বাসায় ভিডিও করে কথা বলছেন। গাইস মা বাবাকে চা খাওয়ার জন্য বলছেন, যে আসতে নিমন্ত্রণ দিচ্ছেন। আর এদিকে মা বসে বসে পপকর্ন খাইতেছেন। পপকর্ন গাইস অনেকদিন হয়ে গেছে আমাদের বাসায় আসে না, তো বাবা নিয়ে আসছেন দুপুরবেলা। ভাবছিলেন হয়তো অনেকদিন আসে না, বিদায় নিয়ে আসেন আর কি। যাই হোক, আর স্বাক্ষর দিকে গাইস পড়ছে বসে, ওপরে তাকে ওকে ডিস্টার্ব করা যাবে না গাইস, ডিস্টার্ব করলে ও কিন্তু আবার রাগ করে। যাই হোক, মা চা তৈরি করবেন কিছুক্ষণ পর। গাইস আমি চা খাবো, আমি কিন্তু কফি খাই, আমি কফি খাই নিবো, তাহলে আমার কাপ গরম পানি লেগে গেল। গাইস আমি আমার কফিটা আমি নিজেই তৈরি করে নিতে পারি। যাই হোক, তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর, না গাইস সরি ঘুম থেকে না, গতকালকে রাত্রি থেকে আমি বুঝতে পারতেছি, কিন্তু মাথাতে অনেক পেইন করতেছে, মাথাটা ভার হয়ে আছে মনে হচ্ছে গাইস। তো হতে পারে গরমের কারণে, অথবা এটাও হতে পারে যে এই যে যখন এই ফ্যানটা ছেড়ে আমি ঘুমাই সারা রাত, কিন্তু আমার মাথায় বাতাসটা দেয়, হয়তো গাইস এটার কারণে হতে পারে, বুঝতেছি না কেন। তারপরেও গাইস আমি ওয়ার্কআউট কমপ্লিট করে আসছি, মিস করে তবে মিস হয়েছে কিন্তু জাস্ট দৌড়টা। কারণ ইদানিং গাইস প্রচন্ড গরম পড়েছে, 2-3 দিন থেকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো যার কারণে আমি এটা স্কিপ করে দিয়েছি, কারণ বেশি কার্ডিও করা কিন্তু আবার ভালো না, কিন্তু গাইস হেলথের জন্য খারাপও হতে পারে। তাই মানে দৌড়টা আমি স্কিপ করে দিয়েছি আজকে। আজকে গাইস স্বপ্নিল কল করেছে গাইস, আজকে না স্বপ্নিলটা ডেইলি কল করে গাইস, স্বপ্নিল কল করেছে গাইস। আমরা গরমের জ্বালায় অতিষ্ঠ হচ্ছি, আর এদিকে দেখুন মানে স্বপ্নিল সুইটার গায়ে দিয়ে শুয়ে আছে। ঠান্ডা নেই বেশি, ঠান্ডা নেই বেশি। বুঝছি। তো গাইস বলছে যে রুমের মধ্যে এসি ছাড়া থাকে, তাই মানে শুয়ে আছে আর কি এরকম। আর আমরা গরমের জ্বালায় গাইস অতিষ্ঠ হচ্ছি, প্রচুর গরম পড়ছে রে ভাই, জানোস না তো। গতকালকেও আসিল প্রায় 35-36 ডিগ্রি সেলসিয়াসের মতো আসিল গতকালকে, বুঝছস না? তুই বাংলাদেশে আইলে টিকবে কি রে ভাই লাগান। গাইস আমি ওকে বলছি বাংলাদেশে আসলে ও এরকম কিন্তু আসলে মানে টিকতে পারবে না, অনেক গরম, কিন্তু ও প্রচন্ড ঠান্ডার মধ্যে মধ্যে থাকে সবসময়। যাই হোক, তো গাইস স্বপ্নের সাথে কথা বলবো, আর আজকে ব্রেকফাস্ট এখন পর্যন্ত করা হয় নাই, ব্রেকফাস্টটা করবো আমি। তো গাইস ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, ভাইয়ের সাথে কথা বলতে বলতে এখন যাচ্ছি দোকানে, দোকান থেকে একটা রাউন্ড দিয়ে আসি, দেন কথা হচ্ছে আপনাদের সাথে। আর তো গাইস এখন আসলাম বাসায়, দোকান থেকে একটা রাউন্ড দিয়ে, আর এসে দেখি এদিকে আমাদের বাসার কালার নিয়ে ডিসকাশন চলছে। এই দেখুন গাইস, মা বাবা বসেছেন কালার নিয়ে ডিসকাশন করতে। এই দেখুন গাইস অনেক কালার আছে এখানে, তো কালার নিয়ে ডিসকাশন চলছে। তো
তো আমাকে বলছেন যে একটা কালার সিলেক্ট করে দেওয়ার জন্য, মানে খুব তাড়াতাড়ি কালার দিয়ে দেওয়া হবে বাসায়। তো আপনারা দেখেছিলেন গাইস লাস্ট ব্লগে যে আমাদের বাসায় সিলার দেওয়া হয়েছে। সিলার তো গাইস কালার আগে দিতেই হয়, তো এখন মেইন কালারের সময়টা চলে এসেছে আর কি, তাই দেখছেন কালার। এই দেখুন এটা তো তোমরা কম্পিউটারে বানাই দিব। হ্যাঁ কম্পিউটারে বানাই দিব গাইস, মা একটা কালার সিলেক্ট করেছেন, এই কালারটা। তো আমার কাছে হোয়াইট ভালো লাগে, মানে হোয়াইট গাইস, আমার কাছে হোয়াইটটা ভালো লাগে। আপনারা কমেন্ট করে বলতে পারেন কোন কালারটা বেস্ট হবে। দেখুন অনেক কালার কিন্তু আছে এখানে। ক্যাটালগ দিবেন একটা না গাইস, বাবা বলছেন একটা ক্যাটালগ আসবে বাসায় বিকালে। তো এখান থেকে এখানে কিন্তু অনেক কালার আছে গাইস, একটা সিলেক্ট করাই যায় এখান থেকে। তো একদম লাইট কালার সিম্পল ভালো লাগে আমাদের। তো আমাদের বলতে কি, বিশেষ করে আমার লাইট কালারটা ভালো লাগে। আপনারা দেখছেন যে ফরমাল সবকিছুই আমি সবসময় পছন্দ করে থাকি। যাই হোক, ওখান থেকে একটা চয়েস করে দিয়ে দেবো। তার মধ্যে বোধহয় এটা মা দেখেছিলেন, তো দেখা যাক। ওটা না, ওটা এইটা দেখেছিলেন। তো দেখি গাইস কি দেওয়া যায়, আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখবেন ডেফিনেটলি। তো গাইস এদিকে এখন মা রান্না শুরু করে দিয়েছেন, আর আজকে কি রান্না হচ্ছে দেখাই আপনাদেরকে। এই দেখুন গাইস, মা রান্না করছেন। এটা হচ্ছে ডাল তাই না মানে গাইস, এটা হচ্ছে আলুর ডাল রান্না হচ্ছে, আলু দিয়ে ডাল। আর এদিকে দেখুন এটা হচ্ছে মলা মাছ না, এটা মলা মাছ। তারপর হচ্ছে গাইস দিকে দেখুন অনেক প্রকার সবজিগুলা কেটে রেখে দিয়েছেন। তো রান্নার গাইস মাত্র প্রিপারেশন চলছে, মা রান্না বসিয়ে দিবেন আর কি এখনই। তো লাঞ্চের সময় দেখিয়ে দেবো আপনাদেরকে আজকে কি রান্না হয় না হয়। তো গাইস এখন লাঞ্চ রেডি, মা অলরেডি খেতে বসে গেছেন গাইস। আর আজকে রান্না হয়েছে দেখুন কি, ছোট মাছ দিয়ে, আলু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে তরকারি। তারপর এইদিকে আমার ভাতটা রেডি, ভাইয়ের ভাত রেডি। বা বেরাইলি চিনি গো গাইস, বাবা অলরেডি খেয়ে নিয়েছেন। যাই হোক, আর রান্না হয়েছে কারকুল ভাজি, আর এটা হচ্ছে আলুর ডাল। আর দেখুন মা নিচ্ছেন গাইস আলুর ডালটা। আর এদিকে দেখুন এটা হচ্ছে গাইস টক দই, মায়ের হাতে তৈরি টক দই। যাই হোক গাইস, অনেক খিদা হয়ে গেছে, লাঞ্চ করব এখন। আর এদিকে ভাই দেখুন গাইস গীতা পড়ছে, দেখুন গাইস ভাই গীতা পড়ছে বসে। দেখুন ভাই কিন্তু এখন থেকে গীতা পড়া শুরু করে দিয়েছে। এই দেখুন চুল টুল একদম আগলে, মাত্র স্নান করে আসছে গাইস, এসে গীতা নিয়ে বসে আছে। গীতা পড়ে ও আসবে গাইস খেতে, আর খাওয়া দাওয়া করে দেন কথা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস লাঞ্চ কমপ্লিট করতে না করতে বিদ্যুৎ চলে গিয়েছিল, ভাবলাম যে কিছুক্ষণ রেস্ট করে নিই। আর ইদানিং গাইস প্রচন্ড লোডশেডিং হচ্ছে, কি বলবো আপনাদেরকে, প্রতি ঘন্টায় কিন্তু লোডশেডিং হয়। যাই হোক এখন বিদ্যুৎটা আসছে, ভাবলাম যে পিসিটা অন করে ভিডিও এডিটিংটা শুরু করে দিই। পিসিটা আমি অলরেডি অন করে দিয়েছি। আর এদিকে দেখুন গাইস মা ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছেন অলরেডি গাইস, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু। তো আমি এখন ভিডিও এডিটিংটা শুরু করে দেবো। সকাল 9টায় টাইমলি ব্লগ চলে আসছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।